সিলেটে হাম রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মহানগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুল ইসলাম মাহি। মাহি, আমরা সারা দেশের বিভিন্ন জেলার খোঁজ খবর নিচ্ছিলাম এই টিকাদান কর্মসূচির বিষয়ে। সিলেটের খবরাখবর একটু জানাবেন, কর্মসূচি কতটা সফল হচ্ছে এবং উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? শাকিলা, সিলেটে যে হামের যে টিকাদানের যে ক্যাম্পেইন সেটি আসলে আনুষ্ঠানিকভাবে কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এখন এই মুহূর্তে আনুষ্ঠানিকতা চলছে। যে ঠিকাদারের যে ক্যাম্পেইন রয়েছে সেই ক্যাম্পেইনে খন্দকার আব্দুল মুক্তাদির তিনি এই যে হাম এবং রুবেলার যে টিকাদানের যে কর্মসূচি সেটির উদ্বোধন করছেন। এবং যদি জানিয়ে রাখি, সিলেটে এবার 13,51,000 শিশুকে হামের টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং আজকে সকালেই সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে যে এখানে আসলে অস্থায়ী একটি যে কেন্দ্র করেই কিন্তু টিকাদানের যে কর্মসূচি সেটি আসলে শুরু হচ্ছে। এবং পুরো সিটি কর্পোরেশন এলাকায় 84টি এরকম কেন্দ্র রয়েছে। 84টি কেন্দ্রে মূলত একযোগে টিকার যে কর্মসূচি সেই টিকার কর্মসূচি চলছে। এবং লক্ষ্যমাত্রা অনুযায়ী সিলেট জেলায় 4 লাখ এবং সিটি কর্পোরেশন এলাকায় প্রায় 70,000-এর মতো শিশুকে টিকাদানের যে লক্ষ্যমাত্রা সেই লক্ষ্যমাত্রা নিয়েই সিটি কর্পোরেশন এগাচ্ছে। সিটি কর্পোরেশনের যে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে যেমনটি জানিয়েছে যে সিলেট সিটি কর্পোরেশনের যে সকল শিশু রয়েছে সব শিশুকেই তারা একে একে যে টিকার যে আওতায় নিয়ে আসার যে লক্ষ্য সেই লক্ষ্যেই তারা এগুচ্ছেন। এবং প্রাথমিকভাবে যে নগরের 84টি কেন্দ্র রয়েছে সেই 84টি কেন্দ্রে সব মিলিয়ে প্রায় 70,000-এর মতো শিশুকে প্রাথমিকভাবে টিকার আওতায় আনার কর্মসূচি নেওয়া হয়েছে। এবং বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ মিলিয়ে প্রায় 13,51,000 শিশুকে আসলে এই টিকার আওতায় নিয়ে আসার জন্য তারা আসলে বলছেন। তো সব মিলিয়ে বলা চলে সিলেট যে প্রথম দিকেই হামের যে প্রাদুর্ভাব সেটি আসলে তেমনটা ছিল না। এখন পর্যন্ত সিলেটে প্রায় 5 জন শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ তারা কিন্তু এই বিষয়টি গুরুত্ব বিবেচনা করেই কিন্তু সিলেটের শামসুদ্দিন হাসপাতালকে আইসোলেশন করে এবং প্রতিটি উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্সগুলি রয়েছে সেই কমপ্লেক্সগুলিতে কিন্তু হামের যে চিকিৎসা এবং যে বিশেষায়িত করা সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তো এখান থেকে আমার কথা সর্বশেষ।